আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, বেগুন ভাজা। এটা অনেকই মজার এবং দুর্দান্ত খেতে হয়। তো চলেন এটা কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। মানে বেগুন ভাজার একটা প্রসেসটা থাকে না, মানে আগে জানি না কে কীভাবে রান্না করেন, বাট আগে না অনেকটা পাতলা করে আমি দেখেছি, অনেকটাই পাতলা করে কেটে রান্না করতো। বাট এতটা পাতলা করে না কাটলেও চলবে, মোটা মোটা করে কাটলে তোমার বেগুন ভাজিটা খেতে জাস্ট ওয়াও হয়, দারুণ হয়। তো চলো কীভাবে বানালাম দেখে নেওয়া যাক। প্রথমে আমি অনেক কয়টা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুন নিয়ে নেওয়ার পর আমি মোটা মোটা সাইজটা দেখে নাও কাটার। তো ওই মোটা মোটা সাইজের বেগুন কেটে আমি জলে দিয়ে দিয়েছি। খুব একটা পাতলাও করিনি, আবার খুব একটা মোটাও করিনি। তো যাই হোক, বেগুনটা ভালোভাবে আমি এবার এটাকে ধুয়ে নিব, তার জন্য পাত্রে দিয়ে দিয়েছি। তো পাত্রে থেকে আমি এবার একটা থালায় বা কোনো অন্য পাত্রে তুলে নিব। তো এখানে আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো একে একে মশলাগুলো দিতে থাকি। তো আমি এখানে প্রথমেই দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। এখানে আমি সব রকমের মশলা অ্যাড করব, বলতে গেলে আদা রসুনের পেস্ট শুধু বাদ থাকবে। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আমি এখানে শেষে দিয়েছি ধনে গুঁড়ো। তো দিয়ে দিয়েছি, এবার শেষে দিয়ে দিব লবণ। তো এখানে আমার মশলা দিয়ে প্রায় কমপ্লিট। তো চলো এবার এটাকে ভালোভাবে মেখে নেওয়া যাক। তোমরা চাইলে একটু বড় পাত্র নিতে পারো, তাহলে মাখতে একটু সুবিধা হবে। এটাতে একটু মাখতে একটু আমাদের অসুবিধা হচ্ছে, কারণ সব মানে পিছলে পিছলে চলে যাচ্ছে। যাই হোক, তবু আমাদের এখানে ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে মাখিয়ে এটাকে সাইড করে রেখে দিলাম। এবার একটা কড়াইয়ে আমি অল্প পরিমাণ তেল দিয়ে গরম করতে দেব। তো যাই হোক, এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি একে একে বেগুনগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিব। তো এটা দিয়ে আমি একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও উল্টে পাল্টে নেব। সরাসরি আমি এটা ঢাকনায় রেখে বন্ধ করে দিব না, বা ঢাকনাও মানে দিব না, কিছু একটা দিতে হবে যাতে মানে এই মোটা লেয়ারটা যাতে মানে সিদ্ধ হয়। তার জন্য আমি এই ঢাকনাটা ইউজ করব। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরপর আবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করবো। তো একটু পর আসছি। তো আমি এখানে ঢাকনাটা উঠিয়ে এবার এপিঠ উল্টে দিব, কারণ এপিঠ হয়ে গেছে, ওপিঠটা একটু বাকি আছে, তার জন্য। তো এইভাবে আমি ভালোভাবে প্রায় অনেকক্ষণিক ভেজে নেব। এতে কি বলো তো, এতে বেগুনটা না অনেক খাস্তা হয় এবং নরম হয়, ভিতরটা কোনো কাঁচা কাঁচা থাকে না, বা সব সিদ্ধ হয়ে যায়, কোনো মোটা ভাবটাও বুঝতে পারা যায় না। তার জন্য এই ঢাকনাটা ইউজ করা খুবই জরুরি। তো প্রায় আমাদের এখানে বেগুন ভাজি কমপ্লিট হয়ে এসেছে। এবার আমরা এটাকে আস্তে আস্তে একে একে তুলে নিব। এটা আমাদের চুলায় রান্না, তো তার জন্য একটু বেশি আঁচটা পড়ছে। আপনারা যদি গ্যাসে রান্না করেন তো আঁচটা একটু লো করে দেবেন, তাহলে এতটা আঁচটা পড়বে না। যাই হোক, তো পরপর আমি এবার ওইভাবে একই রকমভাবে দ্বিতীয় ধাপের বেগুনগুলোকে ভাজি করে নেব। তো সেম পদ্ধতিতে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি। তো এটা আমি আর দেখাবো না। তো এদিকে আমার সব বেগুন ভাজি প্রায় কমপ্লিট। তো আমি এখানে তুলে নিয়েছি। তো এটা জাস্ট খেতে না অসাধারণ হয়, অসাধারণ, অমৃত যাকে বলে। তো একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, অনেকটা টেস্টি হয়। আর আমি যখনই কোনো কিছু রান্না করব তখনই মেঘ করতে হবে আকাশে। তো অনেক অনেক মেঘ করেছে, তার জন্য ভালো ভিউটা আসলো না। সবাই ভালো থাকবেন, টাটা।